কি অবস্থা, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে যে দেখলেন মাংসের আচার বানিয়েছিলাম, তো আচারটা কিন্তু আমি ঠান্ডা করে বয়মে ভরে রাখলাম। এখন বানাবো হচ্ছে যাদের পা ফাটে, গোড়ালি, তারপর বুড়ো আঙ্গুলের কাজ দিয়ে কিন্তু অনেকেরই ফাটে, যেমন আমারও ফাটে। তো সেই কারণে শীত আসলেই কিন্তু আমি এই রেমিডিটা বানাই। এটা খুবই কার্যকর, 100% আপনার যতই ভ্যাজলিন, যত দামি দামি জিনিস লাগান, কিন্তু পা ফাটাটা কিন্তু সারে না, অনেকটাই সমস্যা করে। কিন্তু এই অল্প খরচে এই জিনিসটা বানিয়ে রাখলে কিন্তু খুবই উপকার হয়। সরিষার তেল তো আমাদের দেহের জন্য এমনি উপকার, ঠান্ডা কাশি সব দিকের জন্যই উপকার। তো এর সাথে আমি এই তো মোম দিয়েছি, আর এই তো মোমটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন মোমের যে ভিতরে সুতাটা আছে, সুতাটা আমি উঠিয়ে নেব। আর এই তেলটা কিন্তু খুবই ডিম অল্প আগুনে জাল করতে হবে। চুলাটা তো অবশ্যই এখন বন্ধ করে দিয়েছি। তো এখন ঠান্ডা করে নেব 10 মিনিটের মতো। যে কোনো একটা ডিব্বায় ভরে নিলেই হবে। আমি আগে থেকে একটা বক্স সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, একটু পানি নাই, একদম শুকনো। আর এখন এর মধ্যে আমি ঢেলে নেব। এটা হালকা গরম থাকা অবস্থাতে ডালতে হবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। যেহেতু এর মধ্যে মোম দেওয়া আছে, এটা কিন্তু কিছুক্ষণ পরেই জমে যাবে। জমা অবস্থায় যদি আপনি কোনো বক্সে রিফিল করতে চান, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর দেখায় না। আর সুন্দর জিনিস দেখতেও কিন্তু সব সময় ভালো লাগে। তো মাশাআল্লাহ 10 মিনিট পরে দেখেন একদম জমে গিয়েছে। আর এটা এখন ব্যবহার করতে হবে। তো চলেন যাই রুমে। আমি তো এখন রান্না করে, মাইসে ঘুমিয়ে আছে। প্রথমে ওর পায়ে একটু দেব, ও তো ছোট বাচ্চা, ওর পা এখনও ওইরকমভাবে ফাটা শুরু করে নাই। এটা যারা বয়স্করা তাদের কিন্তু বেশি পাটা ফাটে। তোর পায়ে আমি একটু দিয়ে দেখিয়ে দিচ্ছি, গোড়ালুতে এরকম করে কিন্তু মাসাজ করতে হবে। করে রাতেবেলা শুয়ে থাকা অবস্থায় করলেই ভালো হবে, যেহেতু এটা তেল আছে সারা ঘর, না হলে তেল তেল হয়ে যাবে, আবার চাদরেও কিন্তু পড়বে। তো এখন আমি মাইশাকে একটা মোজা পরিয়ে দেব। সবাই এরকম করে লাগা মোজা পরে শুয়ে থাকবেন, সকালবেলা দেখবেন সুন্দর সফট একটা পা। তো আমার পায়েও একটু লাগাবো। আমার পায়ের তো অবস্থা খুবই খারাপ, গোড়ালো একদম ফেটে শেষ। শীত আসার আগেই আমার এরকম শুরু হয়ে যায়, আর শীত আসলেই কিন্তু আমি এই তেলটা বানাই। সারা শীত দেব, খুব সুন্দর হবে পাটা। এই যে দেখেন কি অবস্থা। তো সবাই এটা বানিয়ে ব্যবহার করবেন, উপকার 100 পাবেন। এরপরে কিন্তু সাবান ছোপা দিয়ে 2-3 দিন পর পর এরকম ঘষতে হবে, একদম তেল তেলে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যে যেখান থেকে দেখেছেন সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।